নয়ন হরিদাস মহাশয় উনি কিছু বক্তব্য আমাদের মাঝে রাখবেন। নয়ন হরিদাস বক্তব্য রেখে দিচ্ছি আজকে বিশেষ একটা দিন, একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা দিন। আর আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে, যেহেতু আমি যে জায়গায় রয়েছি এটা কোনো সামান্য জায়গা নয়। আর আপনারা যারা বসে রয়েছেন সামান্য কোনো জায়গা থেকে বিলং করেন না, এটা হচ্ছে বীরেদের ভূমি অর্থাৎ বীরভূম। আর সেই বীরভূমে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর তার থেকে বেশি ধন্য মনে হচ্ছে যেহেতু আজকে গুরু রবিদাস মহারাজ, যিনি আজ থেকে 600 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, আর সেই গুরু রবিদাস জি আমাদের আপনাদের এই দেশের এবং সারা বিশ্বের তিনি একজন গুরুজি ছিলেন, যিনি সন্ত ছিলেন। আর আজকে আপনারা এই যে দেখছি ছোট ছোট আমাদের কচি কাঁচা রয়েছে, আমাদের বয়োজ্যেষ্ঠরা রয়েছে, এই যে আজকে দূর দূরান্ত পর্যন্ত এই যে সাউন্ডটা যাচ্ছে আমার, সেই দাদা রয়েছে যার জন্য আপনাদের কাছে পৌঁছাতে পারছে সাউন্ড, আমার আওয়াজ দূর দূর পর্যন্ত যাচ্ছে। তো সকলকে আজকের এই গুরু রবিদাস জয়ন্তীতে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মাত্র কয়েকটা মিনিট আপনাদের কাছে নেব, যেহেতু আমার এখানে বিশেষ আমি বক্তৃতা দিতে আসিনি, যেহেতু আপনাদেরই ছেলে, আমি আপনাদের পরিবারেরই ছেলে, তাই জাস্ট দু একটা কথা আমি বলবো আপনাদের কাছে। যদি আপনাদের মনে হয় তো সেই কথাগুলো একটু লাগু করবেন, আর পুনরায় আপনারা এই অনুষ্ঠানকে আপনারা আবার নেক্সট বছর করার চেষ্টা করবেন। দেখুন, এখানে আমি দেখছিলাম, আমি এসে থেকেই যে এই গ্রামে আমি অনেকবার এসেছি, এই পথ দিয়ে গেছি, কিন্তু এখানে আমি দেখলাম যে মনীষীদের এক একটা কথা লেখা রয়েছে, যেখানে মদের একটা কথা লেখা আছে। আমাদের সমাজ মদে ডুবে রয়েছে, তাই না? আমাদের সমাজ মদে ডুবে রয়েছে, আর মদেই হচ্ছে এই শরীর না, সমস্ত কিছুরই মূলেই মদ। তো এখানে আমি দেখলাম, সেখানে দেখে মনে হলো যে না, এই বীরভূম, এই রুইদাস পাড়া সে দিন আর নেই, পরিবর্তন হচ্ছে। দেখে খুব ভালো লাগলো যে পরিবর্তন হচ্ছে। কিন্তু আজকে যে মহাপুরুষের জন্ম জয়ন্তী, সেই মহাপুরুষের ছবি আমরা দেখছি, কিন্তু আমরা জানি না সে কে, তার বিচার কি আমরা জানি না। তো তার বিচার মাত্র দু একটা কথা আমি তুলে ধরবো। দেখুন, আমরা সকলেই জানি যে এই একটা দাড়িওয়ালা ব্যক্তি, তাকে আমরা বহু ধর্মগুরু রয়েছে যারা কথাবাচক, তারা আমাদের মধ্যে আসে এবং বলে যে তিনি একজন বিশাল সন্ত ছিলেন। তিনি বলেছিলেন, মন চাঙ্গা তো কঠোতি মে গঙ্গা। এটা আপনারা সকলেই শুনেছেন। যারা শুনেছেন একটু হাত তুলুন প্লিজ। শুনেছেন? যাক, তো এই যে একটা কথা, তো মন চাঙ্গা তো কঠোতি মে গঙ্গা কেন বলেছিলেন? কি জন্য বলেছিলেন? আজ থেকে 600 বছর আগে বলে গেছে। কেন বলেছে? তার কারণ কি? কারণ আমাদের মন শুদ্ধ নেই। কিন্তু আজকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যে জিনিসটা আজকে আমি উপলব্ধি করলাম যে আমাদের মন আজকে শুদ্ধ হয়েছে। কেন জানেন? বলি। আমি দেখলাম এখানে রুইদাস সমাজের মানুষ এই মঞ্চে তাদেরকে সম্মান জানালেন, এবং একজন চাচা ছিলেন সম্মানীয়, আমাদের শেখ চাচা, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরো অনেকেই ছিলেন এখানে রয়েছে। রুইদাস পাড়ার মধ্যে আমি দেখলাম একজন বোন, আমাদের ছোট্ট মতো, কি গোড়াই নাম ছিল, দেখে ভালো লাগলো। আমাদের গুরুজি এটাই চেয়েছিল, আমাদের ভাইচারা চেয়েছিল, বন্ধুত্ব চেয়েছিল, যাতে যাতে লড়াই, জাতপাতের লড়াই যেন ধ্বংস হয়ে যায়, সেটাই গুরুজি চেয়েছিল। তো আজকে বীরভূমের মাটিতে এই মঞ্চে দাঁড়িয়ে আমি দেখলাম যে একজন মুসলমান আমাদের চাচা,
একজন আমাদের ওবিসি, তারা কিন্তু এখানে কোনো জাতপাত দেখেনি, তারা এখানে এসেছে এই প্রোগ্রামে অংশ নিয়েছে, অংশ নিয়ে তারা এটাই কিন্তু বীরভূমের মাটি থেকে বার্তা দিয়েছেন। এবং আমিও এই দূর পর্যন্ত আমি এই বার্তা যতদূর পারি আমি পৌঁছানোর কাজ করব, যে এই বীরভূমের বিলেদের ভূমি আজও পর্যন্ত সেই ঐতিহ্যকে ধরে রেখেছে, আর এরাই বাংলাকে আবার গড়বে। যেটা আমি দেখলাম খুব ভালো লাগলো। আমি গুরুজির আরেকটা কথা আপনাদেরকে বলবো, আমরা ভাবি না যে আমরা মুচি, আমরা ছোট জাত, আমরা মুচি, আমাদেরকে কেউ ছয় না, আমরা আনটাচেবল। যখন বয়স্ক আমাদের যে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করছিল, তারা যখন কথা বলছিল, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর বুকটা ফেটে যাচ্ছিল। কেন জানেন? যে সমাজের মানুষেরা আমাদেরকে অত্যাচার করেছিল, শুধুমাত্র এদেরকে অস্পৃশ্য বলে পচা গরুর মাংস খেতে হয়েছিল, সেই 50-60 বছরের বয়োজ্যেষ্ঠরা তারা এসেছে, তারা জানে। কিন্তু তারা যখন দু কথা বলছে, বুকটা ফেটে যাচ্ছে। কারণ কি? কারণ এই বলার অধিকারটুকু পর্যন্ত আমাদের ছিল না, যার জন্য আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারা কথা বলতে ফ্রিডম অফ স্পিচ ছিল না, ফ্রিডম অফ স্পিচ কখনোই ছিল না। আপনি বলছেন আপনার জিভটা টেনে ছেড়ে ফেলে দেওয়া হবে, বলতে দেওয়া হতো না। তো সেই অধিকার আজকে ভারতীয় সংবিধান যখন লাগু হলো তখন আমরা পেয়েছি। আর আজকে আমাদের সেই বয়োজ্যেষ্ঠরা আজকে দু কথা বলছে, বুকটা ভরে যাচ্ছে। আজকে আপনারা মনে করছেন এই জুতো, বুট, টাই, এই মোবাইল সকলে আমরা পড়েছি, এটা কার অবদান? কে দিয়েছে? কে দিয়েছে? আমাদের 600 বছর আগে গুরুজি বেগম করার স্বপ্ন দেখেছিলেন, যেখানে কারো দুঃখ জ্বালা থাকবে না, থাকবে না দুঃখ জ্বালা, কেউ কারো মালিক হবে না, নিজের মালিক হবে, নিজের মালিক হবে। কিন্তু আমরা সেই গুরুজিকে আমরা জানি না। তো না জানার কারণেই আজকে আমরা নিজেদেরকে মনে করি যে আমরা ছোট জাত, আমরা ছোট জাত। আমাদের মধ্যে পড়াশোনা করে মানুষ নেই, আমরা সেই রকম বাবুদের মতো জায়গায় বসতে পারি না, আমরা পাড়া চালাতে পারি না, আমরা দেশ চালাতে পারি না, আমরা কোনো কিছু চালাতে পারি না, আমরা নালায়। কিন্তু 600 বছর আগে, 650 বছর আগে বিশ্ব দরবারে তাকে সকলে মানছেন, কিন্তু আমাদের কাছ থেকে ভুলিয়ে হলো গুরুজিকে। আর তিনি কে? আমাদের রক্তের সেই মহাপুরুষ। তো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে কারা আমাদের মহাপুরুষ, আর সেই মহাপুরুষের আদর্শকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি বারবার বলছি যে বীরভূমের মাটিতে আমি পা দিয়ে নিজেকে গর্ব মনে করছি। কেন জানেন? যেহেতু এখানে সমস্ত জাতির মানুষ আজকে এখানে রয়েছে। আর এটাই আমার গুরুজি চাইছিলেন, আমাদের গুরুজি চাইছিলেন যে আমরা কোনো জাত পাত দেখবো না, আমরা আমাদের ভাইচারা, বন্ধুত্ব, আমরা সকলেই সমান, এই বার্তায় তিনি দিয়েছিলেন। তাই যেতে যেতে বলে যায়, যেহেতু অনেকেই কচিকাঁচা রয়েছেন, এখানে ভাষণ দেওয়ার জন্য আসেনি, তো আপনারা এই ধরনের অনুষ্ঠান আপনারা করুন, নিজেদের মহাপুরুষদেরকে জানুন। আর এই যে ছোঁয়াছুত, জাত পাত, এই মাযহাব, এগুলোকে ভুলে আপনারা পুনরায় সেই ভাইচারাকে নির্মাণ করুন। এটাই সকলেই চেয়েছিলেন, আমাদের মহাপুরুষরাও চেয়েছিলেন। আর সেই কাজ আজকে এই ক্লাব যে প্রতিষ্ঠা হয়েছে, সেই ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সাথে আপনারা সাথ মিলিয়ে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আজকে 600 বছরের পুরনো ইতিহাস আপনাদের মধ্যে তুলে দিয়েছে। আমি বিশেষ কিছু আর বলবো না, এখানে আমার ছোট্ট 2-4টে কথা শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভীম, জয় ভারত, জয় গুরুজি, জয় সংবিধান। ধন্যবাদ। মাননীয় মহান নির্বাচন মহোদয়কে আমাদের প্রার্থী এবং তিনি যে আজকের দিনে যে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী একটা নৃত্য